সংসদীয় 4টি আসন নিয়ে সীমান্তবর্তী দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহ। খুলনা বিভাগের এই জেলায় মোট উপজেলা 6টি। এই আসনের ভোটার 15 লাখের ওপর। নবগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা এই জেলার মানুষের প্রধান আয়ের উৎস কৃষিকাজ। তবে এলাকায় দিন দিন বাড়ছে শিক্ষিত বেকারদের সংখ্যা, আছে রাজনৈতিক সহিংসতার ঘটনাও। আসছে নির্বাচন ঘিরে ঝিনাইদহ 2 আসনের ভোটারদের খবর জানাতে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, এই অঞ্চলে প্রার্থীদের কাছে ভোটারদের কি চাওয়া রয়েছে এবং জনগণের সেবা সহ কাঠামোগত কি সমস্যা আছে এই আসনে বিস্তারিত জানাবেন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। সাহাব, কিছুক্ষণ আগে আমি ঝিনাইদহ 4 আসনে ছিলাম, যেটি আসলে কালীগঞ্জ উপজেলাকে নিয়ে এবং সদরের 4টে ইউনিয়ন নিয়ে ওই আসনটি। তবে এখন আমি আছি হচ্ছে ঝিনাইদহের সদরে। এটা হচ্ছে হরিকুণ্ডু এবং ঝিনাইদহ সদর মিলে আসলে এই আসনটি ঝিনাইদহ 2। এই আসনে এসে আমি একটু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, যে এখানকার অনেক মানুষের সঙ্গে আমি কথা বললাম। তারা বললেন আসলে এখানে নির্বাচনের যে আমেজটা, সেই আমেজটা এখন পর্যন্ত ঝিনাইদহ সদরে ওভাবে তারা দেখতে পাচ্ছেন না। যদিও ঝিনাইদহ এই অঞ্চলটি কিন্তু এখন পর্যন্ত 6টি উপজেলা, পুরো ঝিনাইদহ জেলাতে 6টি উপজেলা রয়েছে, পৌরসভা রয়েছে 6টি এবং এই সাথে এর ইউনিয়ন রয়েছে 67টি। এবং এটিও কিন্তু এই ভারতের সাথে সীমান্তবর্তী একটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলা, যে জেলাতে আমরা বরাবরই দেখে থাকি এখানে রাজনৈতিক সহিংসতা কিন্তু আমরা বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময় থেকে এখানে ব্যাপক সহিংসতা হয়েছে, খুনাখুনি হয়েছে। এবং একটি পরিসংখ্যানে আমি দেখতে পেয়েছি যে প্রায় 70-এর ওপরে এক বছরে দলীয় কোন্দল থেকে শুরু করে বিভিন্ন কারণে এখানে 70-এর উপরে মানুষজন মারা গেছেন শুধুমাত্র এই সহিংসতার কারণে। এই যে সহিংসতা এবং একই সাথে ঝিনাইদহের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে এই যে ইউনিয়ন এবং উপজেলার অধিকাংশ মানুষ যারা কৃষিকাজ করে থাকে, তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। একই সাথে এই কৃষিকাজের এই কৃষিকাজে যেরকম অন্যতম ফসল তাদের ধান আছে, পাট, পান কিংবা অন্যান্য কৃষি পণ্য, এখানে সারের একটা সিন্ডিকেট রয়েছে, যেটার একটা অভিযোগ রয়েছে। পাশাপাশি তারা বলতে চান যে এই যে এখানকার যে স্বাস্থ্যসেবা, ঝিনাইদহের যে জেলা সদর হাসপাতাল রয়েছে, এখানে অনেকগুলো ইউনিট রয়েছে, কিন্তু সেখানে পর্যাপ্ত ডাক্তার এবং নার্স না থাকার কারণে এই ঝিনাইদহের স্বাস্থ্যসেবা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। আমি যখন অন্য ইউনিয়ন থেকে ঝিনাইদহ সদরে আসছিলাম, তখন সেখানকার যে রাস্তাঘাট, সেখানেও আমি দেখতে পেয়েছি যে খুব একটা ভালো রাস্তাঘাট সেখানে নেই। অর্থাৎ সদরের সাথে ইউনিয়নগুলোর যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থাটা খুব একটা ভালো না। মানে সবকিছু মিলিয়ে এটা বলা যায় যে এখন পর্যন্ত ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝিনাইদহ সদর থেকে বিএনপি জামাতের যারা প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে এখন তো এমনিও প্রচারণা বন্ধ, তবুও তেমন একটি আমেজ আমি আসলে এই সদরে দেখতে পাচ্ছি না। তবে আজকে বিকেলবেলা আমরা বিকেল 4:30টায় ঝিনাইদহ থেকে ঝিনাইদহ যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের সাথে, যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলবো আমরা ভোটারের ইশতেহারে। সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।